ভুল একটা আইপিএল ম্যাচকে ধ্বংসের দিকে নিয়ে যেতে পারে। আপনি দুর্বলকেও মায়া করতে পারবেন না আইপিএল এর খেলাতে। কারণটা কি? যদি এরকম করেন দুর্বলরাও আপনাকে কামড় দিয়ে বসবে। আজকের গুরুত্বপূর্ণ খেলা, একদিকে আরসিবি, অন্যদিকে গুজরাট। খেলাটি কোথায় অনুষ্ঠিত হবে? বেঙ্গালুরুর মাটিতে। যদি বেঙ্গালুরুর মাটিতে কোনো ম্যাচ থাকে তাহলে আপনি ধরে রাখতে পারেন আজকে রানের খেলা হবে। তার মানে কি, ব্যাটসম্যানদের জন্য আজকের সুখবর যে আমরা আজকে রান করতে পারবো। বেঙ্গালুরু 6টা ম্যাচ খেলতে পারছে, 6টা ম্যাচের মাঝখানে তারা 4টা ম্যাচ জয়লাভ করছে। অন্যদিকে গুজরাট 6টা ম্যাচের মাঝখানে 3টা খেলা জয়লাভ করতে পারছে। আমারই কিন্তু পার্থক্য না। আপনি যদি খেয়াল করে দেখেন, আগের ম্যাচটা আরসিবি হারছে, এমনকি আগের ম্যাচটা গুজরাটও হারছে। তার মানে কি, দুটা দলের জন্য কিন্তু আজকের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ। কারণটা কি, তাদের জয় পেতেই হবে। যদি জয় না পায়, টুর্নামেন্টের কিন্তু মিডল ফেজ কিন্তু চলে আসছে, 7টা করে ম্যাচ হয়ে যাবে, তখন কিন্তু তারা বিপদে পড়ে যেতে পারে। দয়া করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, যাতে আমার চ্যানেলটা গ্রো করতে পারে। আপনাদের সহযোগিতা ছাড়া কোনোভাবেই আমার চ্যানেলটা কিন্তু গ্রো করবে না, বিনীত অনুরোধ রইল। এখন যদি কাজের কথায় ফেরত চলে আসেন, আজকের যে গুরুত্বপূর্ণ খেলা আরসিবি ভার্সেস গুজরাট, আমি কিন্তু প্রথমেই বলেছিলাম দুর্বলকেও সুযোগ দেওয়া যাবে না। আপনি খেয়াল করে দেখেন, আরসিবি ভার্সেস দিল্লির যে একটা খেলা ছিল, যে খেলাটা আরসিবি হারছিল কি কারণে? একটু ভুলের জন্য। একটু ভুল কোথায় ছিল? রজত পাতিদার ক্যাপ্টেন একটা ভুল করেছিলেন, তিনি ওভারগুলোকে সুন্দর মতো ম্যানেজমেন্ট করতে পারেন নাই। একটা ওভারে শুধুমাত্র ঝামেলা ছিল, লাস্ট ওভারে 15 রানের প্রয়োজন ছিল, রবিরা শেফার্ড বাধ্য হয়ে বল করতেছিলেন। যদি সুয়েশ শর্মার একটা ওভার যদি তিনি আগে করাই ফেলতে পারতেন, হয়তোবা ওই ম্যাচটা আরসিবি হারে না। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন, 17তম ওভারে জশ হ্যাজলউড মাত্র 4টা বা 5টা রান দিতে পারছেন, সম্ভবত 6 রান দিতে পারছিলেন। এমনকি 18তম ওভার নাহলে 19তম ওভারে ভুবনেশ্বর কুমার এমন একটা ওভার করছেন ভাই, 4টা রান। এরপরে যখন খেলাটা লাস্ট ওভারে 15 রানের প্রয়োজন ছিল, আমরা অনেকেই মনে করেছিলাম হয়তোবা আরসিবি জয়ের মুখ দেখলেও দেখতে পারে। কিন্তু ডেভিড মিলার যখন এর আগের ম্যাচে 2 বলে 2 নিতে পারেন না, তিনি দেখাই দিয়েছেন আমি কিন্তু ওই দিনও নিতে পারতাম, কিন্তু ব্যাড লাক ছিল, আমি নিতে পারিনি। দেখেন আজকে আমি 4 বলে বা 5 বলে 17 রানে খেলা শেষ করে দিয়েছি। কিন্তু কথা হচ্ছে কি, যদি রজত পাতিদার বলাগুলাকে সুন্দর মতো রোটেট করতে পারতেন, হয়তোবা লাস্ট ওভারটা জশ হ্যাজলউড কিংবা ভুবনেশ্বর কুমার করতে পারতেন। এই জায়গায় একটু চালে ভুল করছেন, আপনি দুর্বলকে সুযোগ দিয়ে গেছেন, আপনি কিন্তু ম্যাচ হেরে গেছেন। অন্যদিকে আপনি যদি গুজরাটের কথা আসেন, ভাই শক্তিশালী গুজরাট কেন বলতে হচ্ছে, তার কিন্তু খুবই ধারাবাহিক। আপনি খেয়াল করে দেখেন 2022 সাল থেকে 2026 চলতেছে, এমন কোনো বছর নাই যে আপনি তাদেরকে একবারে বামের খাতে ফেলাই দিবেন যে তারা খুবই দুর্বল টিম। কারণটা কি, তারা একটা ম্যাচ হারে তো 2টা ম্যাচ জিতে যায়। গত ম্যাচে তাদের এমন কি হয়েছে, যেখানে মুম্বাইয়ের সাথে আপনি খুবই ভালো খেলতেছিলেন, পাওয়ার প্লেতে আপনি তাদের 3 উইকেট ফেলাই দিয়েছেন, 10 ওভারে তাদের রান 87। ওই অবস্থা থেকে একটা দল কিভাবে 200 পর্যন্ত যাইতে পারে? যেখানে তিলক বর্মা প্রথম 22 বলে ছিল 19 রান, কিন্তু পরের 23 বলে তিনি সেঞ্চুরি পর্যন্ত করে বসে আছেন। কিভাবে সম্ভব হয়েছে? আপনি অবশ্যই বাজে বোলিং করছেন। শুরুর দিকে যেখানে রাবাডা 3 ওভারে 3টি উইকেট নিতে পারছে, এমনকি মোহাম্মদ সিরাজ পাওয়ার প্লেতে মাত্র 3 ওভার বল করে 15 রান দিতে পারছেন। এরপরে কিন্তু লাস্টের দিকে আপনাদের বলার কিন্তু ভালো বোলিং করতে পারেনি। শুধুমাত্র এটাই সমস্যা, যখন আপনাদের 5 উইকেট পড়ে গেল 8 ওভারের মাঝখানে, তখন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আপনার প্লেয়ার নামাইছেন রাহুল টিয়াটিয়াকে। আপনি যদি মনে করেন রাহুল টিয়াটিয়া 8 ওভারে নামার মতো ব্যাটসম্যান, সেটাকে তো আমি মানতে পারতেছি না ভাই। কারণটা কি? রাহুল টিয়াটিয়ার রোল কি? তিনি সর্বোচ্চ 8 থেকে 10 বল খেলতে পারবেন। 8 থেকে 10 বলের মাঝখানে যদি 15 থেকে 20 রানের প্রয়োজন হয়, এটা নেওয়ার জন্য তিনি মোর দেন ক্যাপেবল, সেটা আমি মানি। কিন্তু আপনি যদি তাকে দায়িত্ব দেন যে আপনাকে 10 থেকে 12 ওভার খেলতে হবে, এটা কিন্তু ভাই উনি করতে পারবে না। তাহলে সমস্যা কোন জায়গায়? আপনি খেয়াল করে দেখেন, ওয়াশিংটন সুন্দর 4 নম্বরে নামতেছে, খেলতে পারতেছে না। গ্ল্যাড ফিলিপস, আমি কিন্তু দিনের পর দিন একই কথা বলতেছি, এই প্লেয়ারটাকে দল থেকে আপনি বের করে দেন। টম ব্যান্টন বেঞ্চে বসে আছে, বিশ্বকাপের মঞ্চে তিনি ভালো খেলতে পারছেন, তাকে সুযোগ দেন। কিংবা জ্যাসন হোল্ডার যেখানে ব্যাটও করতে পারতেছেন, বলও করতে পারতেছেন, তাকে সুযোগ দেন, দিচ্ছেন না। কিন্তু শাহরুখ খান কোনোই কাজে আসতেছেন না। তিনি ইম্প্যাক্ট প্লেয়ার খেলোক বা দলের মেইন মেম্বার হোক, তিনি ব্যাটে বল লাগাইতে পারতেছে না। তাহলে সমস্যাটা কোন জায়গায়? আপনি যখন নিলামে গিয়েছিলেন, নিলাম থেকে আপনি বড় ধরনের কোনো প্লেয়ার কিনতে পারেন নাই, যেটা আপনার মিডল অর্ডারকে স্ট্রেংথ করতে পারবে। সবাই কিন্তু জানে একটা জিনিস কিন্তু এখন ওপেন সিক্রেট হয়ে গেছে, বিশেষ করে রাজস্থানের জন্য, এমনকি গুজরাটের জন্য এই বিষয়টা বেশি অ্যাপ্লিকেবল। কোন ক্ষেত্রে? আপনি যদি 1, 2, 3 কে আউট করতে পারেন। আপনি খেয়াল করে দেখেন, ওই ম্যাচে কিন্তু যেটা মুম্বাইয়ের সাথে তারা হারছিল, প্রথম ওভারে কিন্তু অনেকদিন পরে আমরা জাসপ্রীত বুমরার হাতে বল দেখতে পাইছি। জাসপ্রীত বুমরা প্রথম ওভারের প্রথম বলেই কিন্তু সাই সুদর্শনকে আউট করে দিয়েছে। ওই যে একটা উইকেট পড়ে গেল, এমনকি হার্দিক পান্ডিয়া রান খাইছেন, কিন্তু জস বাটলারকে আউট করে দিয়েছেন। খেলা কিন্তু ওই জায়গাতেই শেষ। আমরা জানি শুভমন গিল ভালো ব্যাটসম্যান, কিন্তু আমরা এটাও জানি শুভমন গিল যখন তখন একটা ড্রয় শট মারতে যাবেন, তিনি আউট হয়ে যেতে পারেন। সুতরাং বুঝতেই পারতেছেন, আপনি যদি সাই সুদর্শন, শুভমন গিল, জস বাটলার এই 3 জনকে আউট করতে পারেন, এরপরে এই দলের মাঝখানে কোনো ব্যাটসম্যান নেই। যেখানে শাহরুখ খানের কথা বলতেছেন, রাহুল টিয়াটিয়ার কথা বলতেছেন, ওয়াশিংটন সুন্দর কথা বলতেছেন, এমনকি খরায় যিনি পড়ে আছেন,
আপনি যদি গ্ল্যান ফিলিপসের কথা বলেন, দলে কিন্তু বাঞ্ছনীয় পরিবর্তন দরকার। ওই দিন কিন্তু ইচ্ছা করলে তারা অনুজ রাওয়াতকে নামাতে পারতো, কিন্তু অনুজ রাওয়াতের দিকে তারা তাকায়নি। কিন্তু মনে হচ্ছে আজকে দরজা ভেঙে অনুজ রাওয়াত এই দলে ঢুকে যাবেন। কিন্তু এই দলের বোলিং কিন্তু ভালো, আপনি খেয়াল করে দেখেন রাবাডা দুর্দান্ত ছন্দে আছেন, মোহাম্মদ সিরাজ দুর্দান্ত ছন্দে আছেন, এমনকি রশিদ খান যে কিনা কিছুদিন আগেও একটু অফ ফর্মে ছিলেন কিন্তু হঠাৎ করে তিনিও ছন্দে চলে আসছেন। সেই সাথে প্রসিদ্ধ কৃষ্ণা, এমনকি আরেকজন বলার আছে দেশি বলার, ইন্ডিয়ান বলার, তিনি কিন্তু ভালো বল করতে পারতেছেন। গুজরাটের বোলিং কিন্তু ভালো, কিন্তু যখন আপনি বোলিং এর কথা বলবেন, আপনি যদি আরসিবির দিকে দেখেন তারা কিন্তু ব্যালেন্স টিম। হয়তো আপনি বলতে পারেন, আপনি তো একটু আগে বলছেন যে বোলিং এর কারণে তারা দিল্লির সাথে ম্যাচটা হারছে, যেহেতু রোমিও সাপার লাস্ট বলে 15 রান ডিফেন্ড করতে পারে নাই। ভাই ঠিক আছে, কিন্তু তাদের যে পাঁচজন বলার কিন্তু মোর দেন ক্যাপেবল। ওই দিন তো তারা ভুল করে ফেলছে চালে, যে একটা ওভার সুয়েজ শর্মা থেকে তারা আগে বের করতে পারে নাই। যদি আজকে খেয়াল করে দেখেন, যেখানে ভুবনেশ্বর কুমার, রাকেশ দাস সালাম, জশ হেজলউড, তারপরে কুণাল পান্ডিয়া, তাদের মতো বলার যখন বল করতে পারতেছে, আরেকজন বলার সুয়েজ শর্মা, তিনি কিন্তু দুর্দান্ত বল করতে পারতেছেন। যেখানে আপনাদের কাছে 6টা বোলিং অপশন আছে, এখানে কিন্তু আপনার এতটা চিন্তা করার কোনো প্রয়োজন নাই। 6 নম্বর ওভার হিসেবে কিন্তু, বা 6 নম্বর বলারকে আপনি তখনই প্রয়োগ করবেন যখন আপনার মিডল ফেজে কোনো ওভার প্রয়োজন হবে। আরসিবি দল কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলতে পারতেছে। 2025 সালে তারা যেভাবে টাইটেল নিতে পারছিল, মনে হচ্ছে এবছরও তারা কিন্তু টাইটেল নিতে পারবে। তাদের মিডল অর্ডারেও কিন্তু হালকা একটু সমস্যা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি, আপনি খেয়াল করে দেখেন। এর আগের ম্যাচে যে ম্যাচটা তারা হারছিল, ওই ম্যাচে কিন্তু জিতেশ শর্মা 18 বলে 14 করতে পারছেন। এমনকি তাদের অন্যান্য যে মিডল অর্ডার প্লেয়াররা রয়েছে, আপনি খেয়াল করে দেখেন টিম ডেভিডের কথা বলতে পারেন, আপনি রোমেরো শেফার্ডের কথা বলতে পারেন, তারা কিন্তু একটু বেশি আউটরা এগ্রেসিভ মোডে ছিল, এই কারণে কিন্তু তারা ওই ধরনের রান করতে পারে না। কিন্তু উপর থেকে কিন্তু বিরাট কোহলি, ফিল সল্ট, তারা কিন্তু দুর্দান্ত চলতে আছেন। ফিল সল্ট কিন্তু আগের ম্যাচও 60 ওভার রান করতে পারছেন। এমনকি তাদের ক্যাপ্টেন রজত পাতিদার, আগের ম্যাচে তিনি একটা ব্যাড লাক ছিল, 4 বলে 8 করতে আউট হয়ে গেছেন। তাদের ব্যাটিং কিন্তু খুবই ভালো ভাই। আপনি ওভারঅল যদি কথা বলেন, আরসিবির ব্যাটিং অর্ডার কিন্তু খুবই শক্তিশালী। কারণটা কি, আপনি যদি এক নজরে দেখেন, উপরে বিরাট কোহলি, তার সাথে ফিল সল্ট, 3 নম্বরে দেবদীপ পাডিক্কল, 4 নম্বরে রজত পাতিদার, 5 নম্বরে জিতেশ শর্মা, 6 নম্বরে টিম ডেভিড, 7 নম্বরে কুণাল পান্ডিয়া, যে কিনা ব্যাট করতে পারে, যে কিনা বল করতে পারে, 8 নম্বরে রোমেরো শেফার্ড, গ্রেট ফিনিশার। এরকম ভাবে যদি আপনি চিন্তা করেন, এই দল কিন্তু খুবই শক্তিশালী। বোলিং এর কথা যদি বলেন, ভুবনেশ্বর কুমার, তারপরে জশ হ্যাজলউড, রাকেশ দাস সালাম, সুয়েজ শর্মা, উপরে কুণাল পান্ডিয়া রয়েছেন, এই দলটাকে কিন্তু আটকানোর মতো কোনো ব্যবস্থা নাই। যদি আজকে গুজরাট জিততে চায়, তাহলে কোন ধরনের পরিবর্তন করতে হবে ভাই? আমার পরিবর্তন তা করতে পারবে না, কারণটা কি, বেঞ্চে ওই ধরনের কোনো প্লেয়ার মজুদ নাই। যদি বেঞ্চে ওই ধরনের কোনো প্লেয়ার মজুদ থাকতো, তাহলে হয়তো বলতে পারতেন যে তাকে নিয়ে তাকে আনো। তাদের কি প্রয়োজন? ব্যাটসম্যান প্রয়োজন। আপনি বেঞ্চে যে ধরনের প্লেয়ার খুঁজে পাবেন, সবাই মোটামুটি বলার। তো বলার তো এমনিতে তাদের ভালো। আপনি সাই কিশোরের কথা বলতে পারবেন যে সাই কিশোরকে কেন দলানো হচ্ছে না। আপনি সাই কিশোরকে কোন জায়গায় খেলাবেন? স্পিনার তো তাদের কাছে আছে, রশিদ খান ভালো বল করতে পারতেছে, আর যে সকল পেস বলার আছে তারা সবাই কিন্তু ভালো বল করতে পারতেছে। তো ওই জায়গায় আসলে কাউকে ফিট করা যাচ্ছে না। আপনি সর্বোচ্চ একটা পরিবর্তন করতে পারবেন, সেটা হচ্ছে ফরেন ক্যাটাগরিতে। কি কারণে? আপনি খেয়াল করে দেখেন, জস বাটলার ভালো খেলতে পারতেছেন, রাবাডা ভালো বোলিং করতে পারতেছেন, রশিদ খান ভালো বোলিং করতে পারতেছেন, শুধুমাত্র গ্ল্যান ফিলিপস ভালো খেলতে পারতেছেন না। এই জায়গায় হয়তো আপনি টপ ব্যান্ডারকে খেলাতে পারতেছেন, কিংবা আপনি জেসন হোল্ডারকে খেলাতে পারতেছেন। দলের পরিবর্তনটা আপনি শুধুমাত্র এই জায়গায় করতে পারতেছেন। আরেকটা পরিবর্তন হচ্ছে, আপনি অনুজ রাওয়াতকে হয়তোবা শাহরুখ খানকে ড্রপ করে দেন, কিংবা রাহুল টিওয়াটিকে ড্রপ করে দেন। এই একটা প্লেয়ারকে আপনি 4 নম্বর পজিশনে খেলান। আপনি 4 নম্বর পজিশনে ওয়াশিংটন সুন্দরকে যে পজিশনে খেলাচ্ছেন, তাকে যদি 4 নম্বর পজিশন থেকে ড্রপ করে 5 নম্বর কিংবা 6 নম্বরে খেলান, দলের মাঝখানে আহামরি কোনো পরিবর্তন হবে না, কিন্তু আপনাদের ব্যাটিং কিন্তু দেখতে ভালো হবে। অনুজ রাওয়াত কিন্তু প্রপার ব্যাটসম্যান ভাই। তো এইখানে একটু পরিবর্তন তারা করতে পারে। এখন যেহেতু ব্যাঙ্গালোর মাটিতে খেলা, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা কি, এখানে কিন্তু ব্যাটিং প্যারাডাইস উইকেট হবে। আর যদি ব্যাটিং প্যারাডাইস উইকেট হয়, আর যদি শুভমন গিল, সাই সুদর্শন, জস বাটলার যদি তাদের পটেনশিয়াল অনুযায়ী খেলতে পারে, হয়তো বা নিচের দিকের ব্যাটসম্যানদের আজকে ওই ধরনের সমস্যা হওয়ার কথা না, যদি খেলতে পারে। এখন আরসিবি কিন্তু ছেড়ে দিবে না ভাই, কারণ কি, আরসিবির ব্যাটিং অর্ডার কিন্তু মারাত্মক পরাক্রমশালী, এমনকি তারা হোম গ্রাউন্ড সম্পর্কে সবচেয়ে ভালো জানে। সুতরাং বুঝতেই পারতেছে, যারা টস জয়লাভ করবে তাদের জন্য একটা পাল্লা ভারী থাকবে। টসে যদি তারা আগে ব্যাটিং করতে পারে, যে কোনো দল হোক, আগে ব্যাটিং করে যদি আবার 230-এর উপর রান করতে পারে, সেটা কিন্তু যারা পরে ব্যাটিং করবে ওই দলের জন্য কিন্তু একটা সমস্যা। আবার যদি আগে ব্যাটিং করে আপনি শুধুমাত্র 180 থেকে 190 করতে পারেন, সেটা কিন্তু বিপক্ষ দলের জন্য একটা আশীর্বাদে পরিণত হয়। তখন কিন্তু একটা ইজিলি চেঞ্জ হয়ে যাবে এই মাটিতে। কারণ কি, এর আগের ম্যাচে আমরা দেখছিলাম ব্যাঙ্গালোর 175 রান করতে পারছিল, কিন্তু দিল্লি, যেখানে ভুবনেশ্বর কুমার প্রথম 2 ওভারের মাঝখানে 3 উইকেট ফেলে দিয়েছিল দিল্লি কিন্তু ওই ম্যাচটা হারে নাই। লাস্ট পর্যন্ত কিন্তু ডেভিড মিলার বলেন, স্টার্ক বলেন, কে এল রাহুল বলেন, তাদের সহযোগিতা কিন্তু খেলা কিন্তু শেষ পর্যন্ত তারা জিততে পেরেছিল। এটা কিন্তু আপনি বুঝতে হবে। তবে গুজরাটের জন্য সমস্যা কি, গুজরাটের মিডল অর্ডার বলতে কিচ্ছুই নেই। এই কারণে কিন্তু মুম্বাইয়ের সাথে তারা 100 রানের ব্যবধানে তারা ম্যাচ হারছে। একবার চিন্তা করতে পারতেছেন, একটা দল যদি 100 রানের ব্যবধানে, 99 রানের ব্যবধানে যদি ম্যাচ হারে, 199 রান মুম্বাই নিতে পারছে, আপনি
99 রানের ব্যবধানে ম্যাচ হারছেন। এটা কিন্তু একটা বিরাট একটা ফিডব্যাক হতে পারে বা লস্ট হতে পারে তাদের জন্য। এখন যদি তারা কামব্যাক করতে চায়, দুটো দলকে কিন্তু কামব্যাক করতে হবে। আজকে যারা জয় পাবে, কামব্যাক দিয়ে কিন্তু জয় করতে হবে, কারণ কি দুটো দল কিন্তু আগের দিন পরাজয়ের স্বাদ কিন্তু পাইছে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আপনার নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্রই হাজির হবো আপনাদের সাথে।